ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় টি-20 দল ঘোষণা, 15 জনের দল ঘোষণা। বিসিসিআইয়ের দলে ফিরলেন মোহাম্মদ শামি। ঘরোয়া ক্রিকেট লিগে যেহেতু পারফরমেন্স ভালো হয়েছে মোহাম্মদ শামি, তাই 22 জানুয়ারি ইডেনে প্রথম টি-20 ম্যাচ রয়েছে এবং দলে ফিরলেন মোহাম্মদ শামি। এ নিয়ে কথা বলবো, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেবাঞ্জন, শামির কামব্যাক কিভাবে দেখছে ক্রিকেট মহল? একদম শামির কামব্যাক নিয়ে ক্রিকেট মহল সত্যি বেশ কয়েকদিন ধরে উদ্বিগ্ন ছিল। বর্ডার গাভাস্কার ট্রফিতেই ভারতীয় ক্রিকেট প্রেমীরা শামিকে দেখতে চেয়েছিলেন, কিন্তু ফিটনেসের কারণে সেটা হয়নি। কারণ 2023 সালের একদিনের বিশ্বকাপ ফাইনাল আহমেদাবাদে খেলার পর যেখানে যে ফাইনালে যাওয়ার জন্য মোহাম্মদ শামি সেমিফাইনালে মুম্বাইতে দুরন্ত খেলেছিলেন, যাকে বলা হচ্ছিল শামি ফাইনাল। সেই শামি ফাইনাল, সেমিফাইনাল বা ফাইনালের পর মোহাম্মদ শামি কিন্তু গোড়ালির চোটের জন্য কাবু হয়ে গিয়েছিলেন এবং তার ফলে অস্ত্রোপচার করিয়ে তার ফিটনেস পাচ্ছিলেন না এবং সেই ফিটনেস সমস্যার কারণেই তাকে প্রথম দিকে বাংলা রঞ্জি ট্রফিতে খেলানোর দুটি নেয়নি, যে কারণে বর্ডার গাভাস্কার ট্রফি শামির মতো একজন দুরন্ত বোলারকে ভারতীয় দল পায়নি। এবার সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দরকার ছিল শামির এনসিএ থেকে যে ফিটনেস সার্টিফিকেট, অর্থাৎ জাতীয় ক্রিকেট একাডেমি থেকে সেই ফিটনেস সার্টিফিকেট শেষ পর্যন্ত এসেছে এবং আসার পর আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি দল ঘোষণা হতো। শামিকে দেখবেন বলেই, তার কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে বড় চ্যালেঞ্জ, সেই কারণেই শামিকে যাতে ঠিকঠাক দেখে নেওয়া যায় এই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে, তারপরে প্রথম দু তিনটে ম্যাচ দেখার পরে হয়তো দল ঘোষণা করবেন। সেই জন্য নির্বাচকরা একটু সময় নিলেন এবং বলা যেতে পারে শামির কাছে ঘরের মাটি প্রত্যাবর্তন করছে। ইংল্যান্ডের বিরুদ্ধে যে 5টি টি-20 ম্যাচ, তার মধ্যে প্রথম ম্যাচটা শামির ঘরের মাটি ইংল্যান্ডে, সেখান থেকেই মোহাম্মদ শামি তার প্রত্যাবর্তনের দৌড় শুরু করবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।